আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 15 ও 16 একসাথে দেওয়া হচ্ছে। আ আপনি আমাকে থাপ্পড় দিলেন? কাঁপা কাঁপা কণ্ঠে অবাক হয়ে বলল আনিয়া। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে প্রহেল তার গায়ে হাত তুলেছে। প্রহেল আনিয়ার দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে মুখে বলে, হ্যাঁ থাপ্পড় দিয়েছে, দরকার হলে আবার দিব। গট ইট? বলেই আশেপাশে মেয়েটির উদ্দেশ্য করে বলে, ফ্রান্সিকা চলো। ফ্রান্সিকা নামের মেয়েটাই একবার আনিয়ার দিকে চেয়ে তীক্ষ্ণ দৃষ্টি ফিরিয়ে প্রহেলের হাত ধরে চলে যেতে বলে। বেবি, হাই টু ফান। এই কালো মেয়ের সাথে তুমি ছিলে? কি কুৎসিত নোংরা গায়ের রং! ফ্রান্সিকা কথায় অপমান, চোখ দুটে জলে টম্বর হয়ে গেছে। দু চোখ দিয়ে অঝরেই ঝরে বয়ে পানি পড়ছে। অফিস রুমে কিছু ইম্পর্টেন্স ফাইল গাড়ছে রিহান। সাগর কপালে উড়ে উড়ে আসা চুলগুলো হালকা করে হাত দিয়ে সরিয়ে রিহান উদ্দেশ্যে বলে, রিহু, বেবি বেবি বোমা ব্লাস্ট দেখার জন্য রেডি হয়ে নে। আমি কিন্তু ছক্কা মারতে যাবার জন্য ফুল রেডি। রিহান সাগরের এই রিহু বেবি বলার মুখ মুখ কিচকে নাক সিটকে বলে, হোয়াট ব্লাশ? কিসের রিহু বেবি? আই অ্যাম নট রিহু বেবি, ক্লিয়ার? ডিসগাস্টিং। মুখ বুতা করেই আবারও ফাইলে কনসার্ট করতে থাকে। কিন্তু সাগর যতক্ষণ সাথে থাকবে ততক্ষণ কি শান্তিতে কাজ করতে পারবে? রেহানকে আরেকটু বিরক্ত করে সুর টেনে টেনে গলা ছেড়েই বলে, লেগেছে আগুন? বসের সংসারে লাগবে না? লাগবে না রে এত সহজে। আমি সাগর উঠবো, ফুসে দেখবো খেলা বিনা টিকিটেই। রিহু বেবি। রিহান সাগরের কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, তবুও বাঁকা এসে বলল, বাহ, তাই নাকি? তাহলে তো বসকে বলতেই হয় তো তোর উপরে যাবার টিকিট কেটে দেবার। সাথে সাথে সাগরের মুখ হাসি উধাও ফ্যাকাশে মুখে হয়ে যা যায় বাচ্চা বাচ্চা মুখ করে বলে, যাহ দুষ্টু, এইভাবে কেউ বলে রিহু বেবি? মাথা চুলকে বলে সাগর। 11টা 30। গেস্ট রুমে দরজা আটকে হাঁটুতে মুখ চেপে কাঁদছে ভাঙা ভাঙা কণ্ঠেই বলে, কাঁদো কেন সুন্দরী? কাঁদো কেন? মানুষ জড়িয়ে ধরে দোয়ার জন্য আপনি আমাকে ঠেলে দিলেন। অবহেলা দিয়ে আপনিময় বড় নিষ্ঠুর অনুভূতি। আনেয়ার কান্না তীব্র থেকে আরো তীব্র হতে থাকে। একসময় শেষ কান্না চিৎকারে পরিহিতা হয়। দুপুরে প্রহেল ও ফ্রান্সিকা রুমে যাবার পর আর নিচে আসেনি বললে ভুল হবে। ওরা উপরে ওঠার সাথে সাথে আনেয়া গেস্ট রুমে এসে দরজা লক করে কান্নায় ভেঙে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর চোখ মুখে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে আনেয়া। অতিরিক্ত কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে আসে আনেয়ার পর পড়ে যেতে নিলে একজন মেড ছুটে এসে ধরে ফেলে। ম্যাম, আপনি ঠিক আছেন? আনিয়া নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমি ঠিক আছি। তোমাদের স্যার কোথায়? ম্যাম, স্যার তো সেই বিকালে বের হয়েছে নতুন ম্যামের সাথে। মেডের নিচু নিচু সুরে কথা বলাগুলো আনিয়ার ভেতরে যেন ছিঁড়ে যাচ্ছে। লোকটার কি হয়েছে? সবাই তো ঠিক বলেছিল, তাহলে হঠাৎ করে কি হলো এমন? রনি ও মিস্টার ইয়াং বসে আছে, ঠোঁট চিরে চেনা বাঁকা হাসি। কোনো কিছুর বিজয়ী করে ফেলেছে। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল করে ফ্রান্সিকা নাম্বারে 2বার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে বলে, মাই মিস্টার ইয়াং, মনে পড়লো আমাকে? তোমার আজাইরা কথা শেষ হলে কাজের কথা আসা যাক, কি বলো? ও ও হ্যাঁ, শিওর। তুমি ভুলে যেও না ওই বাড়ি যাবার কারণ কি তোমার জন্য নষ্ট না করে কাজে লেগে পড়ো। ওই মিস্টার ইয়াং, মাই উইশ বলে মুখের ওপর ঝাপটা মেরে ফোন কেটে দেয়। রাগে চোয়াল শক্ত করে ফেলে ইয়াং। এই মেয়েকে সে দেখে নিবে। গাঢ় রং অন্ধকারে ড্রয়িং রুমে বসে আছে আনেয়া। তখনই কলিং বেল বেজে ওঠে। এত রাতে আবার কে এলো? প্রহেল নয় তো? প্রহেলের কথা ভেবেই তাৎক্ষণিক সোফা থেকে উঠে দাঁড়ালো আনিয়া। দরজা খুলে দেখে কেউ নেই। নিচে চোখ দিতেই একটা মাঝারি সাইজের বক্স হাতে দেখতে পাই। আনিয়ার কাঁপা কাঁপা হাতে বক্সটা খুলতে থাকে। সাথে সাথে গগন ফাটানো চিৎকারে করে উঠে, আহ! চলবে এখানেই শেষ। পর্ব 15 এবং 16 শীঘ্রই নতুন পর্ব আসবে।